রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়টা ঠিক কবে আসছে? সবার মনে কিন্তু এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেখুন, 4-4টে মাস কেটে গেল, কিন্তু সুপ্রিম কোর্ট এখনও চুপ। তো এই যে এত লম্বা একটা অপেক্ষা, এর আসল কারণটা কি? চলুন আজ সেটা একটু তলিয়ে দেখা যাক। আসলে মূল প্রশ্নটা তো একটাই, কবে মিলবে এই বকেয়া মহার্ঘ ভাতা? আর দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু কর্মীদের একার নয়, এর সাথে জড়িয়ে আছে তাদের পুরো পরিবারের ভবিষ্যৎ। তাই এর উত্তর জানাটা সবার জন্যই খুব জরুরি। 4 মাস, হ্যাঁ ঠিকই শুনছেন, পুরো 4টা মাস কেটে গেছে। সেই যে 8ই সেপ্টেম্বর ফাইনাল শুনানিটা শেষ হলো, তারপর থেকে শুধুই অপেক্ষা আর অপেক্ষা। আর এত লম্বা সময় ধরে অপেক্ষা করতে করতে কর্মীদের মধ্যে যে একটা হতাশা আর অধৈর্য তৈরি হচ্ছে, সেটা তো খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু প্রশ্ন হলো, দেরিটা ঠিক কোথায় হচ্ছে? কেন এত সময় লাগছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আদালতের একটা আইনি পরিভাষার মধ্যে। আর সেই শব্দটা হলো রায় সংরক্ষিত, ইংরেজিতে যাকে বলে জাজমেন্ট রিজার্ভড। ব্যাপারটা শুরু কিন্তু ওই তারিখটা থেকে, 8ই সেপ্টেম্বর। সেদিনই সুপ্রিম কোর্টে দুপক্ষের সমস্ত যুক্তি, সওয়াল জবাব সব শেষ হয়ে যায়। আর ঠিক তারপর থেকেই শুরু হয় এই লম্বা প্রতীক্ষার পালা। আচ্ছা, তো এই রায় সংরক্ষিত বা জাজমেন্ট রিজার্ভডের আসল মানেটা কি? খুব সহজ করে বললে এর মানে হলো, কোর্টে যা শোনার বা বলার ছিল সব শেষ। বিচারপতিরা এখন নিজেরা সবটা খতিয়ে দেখছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং চূড়ান্ত রায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা কিন্তু বিচার প্রক্রিয়ার একটা খুবই স্বাভাবিক অংশ। মানে এখন পুরো ব্যাপারটা কিন্তু বিচারপতিদের হাতে। আর ঠিক এই জায়গাটাতেই পরিস্থিতিটা একটু জটিল হয়ে উঠছে। যেহেতু কেসটা এখন পুরোপুরি বিচারপতিদের বিবেচনার স্তরে আছে, আইনজীবী ফিরদৌস শামীম যেমনটা বলছেন, বাইরে থেকে আইনিভাবে এই প্রক্রিয়ায় আর কোনো রকম হস্তক্ষেপ করার সুযোগ নেই। আর এই কারণেই কিন্তু একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কটা কি নিয়ে? আচ্ছা, বিতর্কটা হলো এখন ঠিক কি করা উচিত। একদিকে কর্মীদের একটা বড় অংশ চাইছেন যে রায়টা তাড়াতাড়ি পাওয়ার জন্য কিছু একটা করা হোক, কিন্তু অন্যদিকে আইনজীবীরা যে পরামর্শ দিচ্ছেন তা কিন্তু একেবারে উল্টো। একদিকে কর্মীদের মধ্যে অনেকেই ভাবছেন যে মামলাটা আদালতে আবার মেনশন করা হোক, মানে বিচারপতির কাছে গিয়ে রায়টা দ্রুত ঘোষণার জন্য একটা অনুরোধ জানানো হোক। কিন্তু অন্যদিকে আইনজীবীরা কিন্তু ঠিক এই ব্যাপারে সতর্ক করছেন। তাদের আশঙ্কা, এই তাড়াহুড়ো করতে গেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়ে যেতে পারে। তো এই যে তাড়াহুড়ো করার ঝুঁকির কথা বলা হচ্ছে, সেটা ঠিক কি? কেন আইনজীবীরা অপেক্ষা করতে বলছেন? চলুন এই বিষয়টাই এবার একটু ভালো করে বোঝা যাক। দেখুন, আইনজীবীরা যেটা বোঝাতে চাইছেন সেটা হলো, রায় যখন রিজার্ভড থাকে তখন বারবার সেটাকে মেনশন করতে গেলে আদালত কিন্তু বিষয়টাকে ভালো চোখে নাও দেখতে পারে। আদালত হয়তো ভাবতে পারে যে বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখা হচ্ছে না, অধৈর্য হয়ে পড়া হচ্ছে, আর এর ফলে যেটা সুবিধার হতে পারত সেটাই হয়তো অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীমের একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে সামান্য ভুল পদক্ষেপ গোটা মামলার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। মানে বুঝতেই পারছেন, একটা ছোট্ট ভুল, সামান্য একটা ভুল পদক্ষেপ কিন্তু পুরো কেসের রায়টাকেই প্রভাবিত করতে পারে। তাই আবেগের বশে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই দীর্ঘ লড়াইটাকে বিপদের মুখে ফেলে দিতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, উপায়টা কি? এই সতর্কবার্তার পর সঠিক রাস্তা কোনটা? আইনজীবীদের পরামর্শ অনুযায়ী পথ কিন্তু একটাই খোলা আছে। এটা ঠিকই যে সুপ্রিম কোর্টের একটা সাধারণ নিয়ম আছে যে শুনানি শেষ হওয়ার মোটামুটি 3 মাসের মধ্যে রায় ঘোষণা করা হয়। এক্ষেত্রে কিন্তু সে সময়সীমাও পেরিয়ে গেছে, আর সেটাই স্বাভাবিকভাবে কর্মীদের হতাশা আর উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। আর এই চিন্তাটা কিন্তু একেবারেই অমূলক নয়, এটা হওয়ারই কথা। তো এই পুরো পরিস্থিতিটা বিচার করে আইনজীবীরা মূলত 3টে পরামর্শ দিচ্ছেন। প্রথমত, আবেগের বশে কোনো তাড়াহুড়ো করা যাবে না। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে। আর সবশেষে তৃতীয়ত, ধৈর্যের সঙ্গে রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আপাতত এটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে যখন অপেক্ষাটা এত দীর্ঘ আর হতাশাজনক হয়ে উঠছে, তখন এই কৌশলগত ধৈর্য ধরে রাখাটাই কি জয়ের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে।